ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এই প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, এমন সংখ্যা বাড়ছে দিন দিন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বৃহস্পতিবার 19 জুন এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার সংঘাত শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, এসব হামলার মধ্যে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র সরাসরি বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে। এতে নিহত হয়েছেন অন্তত 24 জন ইসরায়েলি নাগরিক, যাদের মধ্যে সেনা সদস্য ছাড়াও সাধারণ মানুষ রয়েছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা সেজ্জিল 2 নামের একটি অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রু প্রমিস 3 অভিযানের দ্বাদশ ধাপে হামলা চালিয়েছে। সেজ্জিল 2 হলো 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি ইসরায়েলের যে কোনো অভ্যন্তরীণ সামরিক ঘাঁটি বা কৌশলগত স্থাপনায় সরাসরি আঘাত হানতে সক্ষম। তবে সিএনএন বলেছে, তারা ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এই পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে। ভারত শুরু করেছে ইরানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে অপারেশন সিন্ধু, আর ইসরায়েলিদের হাইফা শহর খালি করতে নির্দেশ দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, এই সংঘাতের গতি এবং অস্ত্রের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে করে মধ্যপ্রাচ্য ব্যাপী একটি পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর আশঙ্কা আর অস্বাভাবিক কিছু নয়।